অনেক ত্যাগ, ধৈর্য আন্দোলনের মধ্যে দিয়ে পেয়েছি। এটা হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের আগে ইংরেজদের বর্বর অত্যাচারের প্রতিবাদে আমাদের মধ্যে থেকে যেমন ক্ষুদিরাম বসু, বিপিনচন্দ্র পাল, আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এরকম বড় বড় মনীষী এই দেশকে রক্ষা করতে গিয়ে এর সঙ্গে ইংরেজের সঙ্গে আন্দোলন করতে গিয়ে কেউ ফাঁসির কাস্টে ঝুলেছে, কেউ শুটাটুস হয়েছে, কেউ তীপান্তর হয়েছে, কেউ জেল খেটেছে। এইভাবে আমরা অনেক ভারতবর্ষের সাধারণ মানুষ লাঞ্ছিত এবং আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা দিবস পেয়েছি। এই স্বাধীনতা দিবসটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের, এবং এই স্বাধীনতা পেয়েছি বলে আজকে আমরা গণতন্ত্র পেয়েছি, আর গণতন্ত্র পেয়েছি বলে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, এবং প্রত্যেকটা মানুষের কথা আমরা অফিস আদালতে গিয়ে বলতে পারি এবং আমাদের দাবি দাবা আদায় করতে পারি। যার জন্য এই স্বাধীনতা দিবসটাকে প্রত্যেকটা অফিস আদালত থেকে গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গ পালন করে থাকে, এবং আমরা এই স্বাধীনতা দিবসকে শান্তির প্রতীক হিসাবে দেখি, এবং আমাদের যে মহামনীষীরা আত্মত্যাগ করে গেছে যে আমাদের স্বাধীনতা আন্দোলনকে কেন্দ্র করে, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই। যাই হোক, আমরা স্বাধীনতা দিবসের মধ্যে দিয়ে যে পূর্ণ স্বাধীনতা পেয়েছি এটাও বলা যাবে না, কেননা বর্তমান দিনে এমনভাবে কিছু কালাকানুন তৈরি হচ্ছে, সেগুলো সাধারণ মানুষের পরিপন্থী, যার জন্য আমরাকে আন্দোলন গড়ে তুলতে হবে এবং আমরাকে গণতন্ত্র রক্ষা করতে হবে। এই স্বাধীনতার মধ্যে দিয়ে সেই অঙ্গীকারবদ্ধ থেকে আমরা স্বাধীনতাকে পূর্ণ মর্যাদা দিয়ে এই দিনটিকে পালন করব এবং করে থাকব। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বলেন। আজকের এই বিশেষ মুহূর্তে নসপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান